হাই বন্ধুরা, গত দুদিন আগে আমরা এই সাইড প্ল্যানটা থেকে এই প্ল্যানটা আমরা তৈরি করেছিলাম। এই প্ল্যানে কি কি ছিল? 3টে বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট, সিঁড়িঘর, ড্রয়িং রুম, ব্যালকনি এসব ছিল। এখন কথা হচ্ছে কলাম প্লেসিংও করা হয়ে গেছিলো, কিন্তু কলাম প্লেসিং করলে তো হবে না। কলাম টু কলাম ডিস্টেন্সটা না থাকলে আমরা লেআউট দিতে পারবো না ফিল্ডে। তাহলে আমরা এখন কলাম লেআউট প্ল্যানটা কী করে আঁকতে হবে সেটা আমরা শিখব। তাহলে আমরা এখন কি করব, এইটার উপর ডাইরেক্ট কাজ করব না, আমরা এটাকে কপি করে নিই। এবারে বাইরের যে বাউন্ডারি ওয়ালগুলো সেগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট ডিলিট ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, স্টেপগুলোকে ইরেজ করে দিলাম। এবার অল ইনার ওয়াল ডিলিট করে দেবো, সব ইরেজ করে দিচ্ছি। অল ইনার ওয়াল, এইগুলো বটে, এগুলো ডিলিট করে দেবো। আচ্ছা, এটা এখানে ফাঁকা হয়ে গেছে, এটা যোগ করে দেবো বাউন্ডারি ওয়াল, আউটার ওয়ালটা। এবারে আউটার ওয়ালের ইনার লাইনগুলো আমরা ডিলিট করে দেবো, ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, এবার কি করব আমরা না, সেন্টার টু সেন্টার আমরা সেন্টার লাইন কলামের একটা কলাম থেকে তো ঠিক অপোজিট কলাম পর্যন্ত আমরা সেন্টার লাইন টানব। এই কলামের মাঝখান থেকে এই কলামের অপোজিট কলামের মাঝখান পর্যন্ত এটা সেন্টার লাইন। এই কলামের মিডল থেকে অপোজিট কলামের মিডল পর্যন্ত, এই কলামের মিডল থেকে অপর কলামের মিডল পর্যন্ত, এই কলামের মিডল থেকে এই কলামের মিডল পর্যন্ত, এই কলামের মিডল থেকে এই কলামের মিডল পর্যন্ত। সেমলি আমরা এই কলাম থেকে এই কলাম, 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 সেন্টার লাইনগুলো সব টেনে নিলাম। আর কোথাও বাকি নেই। এবারে কি করব না, আউটসাইডে একটা বর্ডার তৈরি করব, এমন এক্সটেন্ড করলে যেন আমরা সেই পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। তাহলে সেটা নির্দিষ্ট কোনো মাপে হতে পারে, মোটামুটি 1500 দূরে, 1200 দূরে। এটা অফসেট যদি নেই তাহলে সেটা ভালোই লাগবে, সেই জন্য আমরা সেটা নিচ্ছি অফসেট। আচ্ছা, এগুলোকে এক্সটেন্ড করছি, বর্ডার লাইন তৈরি করে ফেলি। এক্সটেন্ড করলে ওই সেন্টার লাইনগুলোকে এক্সটেন্ড করলে যেন বেরিয়ে না যায়, একটা সুনির্দিষ্ট দূরত্বে থাকবে, সেই হিসেবে আমরা এই বর্ডার লাইনগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো ট্রিম করে দিই, অপ্রয়োজনীয় দাগগুলোকে। তাহলে আমরা বর্ডার লাইনে পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এক্সটেন্ড করব সেন্টার লাইনগুলোকে। তার আগে আমরা আউটার ওয়ালের আউটার লাইনগুলোকে আর দরকার নেই, এগুলোকে ডিলিট করে দেবো। এই লাইনগুলোকে আর দরকার নেই। আচ্ছা, এখন আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো কলাম, মানে যে কলামগুলো রয়েছে সবগুলো কলাম, এবং সেন্টার লাইনের দাগগুলো কলাম টু কলাম, সেন্টার টু সেন্টার যোগ করা আছে। এখন আমরা এগুলো এক্সটেন্ড করব। কী জন্য করব না, ডিস্টেন্স তো দিতে হবে, ডিস্টেন্স দিতে গেলে এক্সটেন্ড না করলে হবে না। তাহলে আমরা এটা এক্সটেন্ড করি। আচ্ছা, এই
আমার এই দাগটা এক্সটেন্ড করবো, এদিকেরগুলো ডান দিকেরগুলো করলাম, একটা বাকি থেকে গেছে, এটা করলাম। আচ্ছা, এইদিকে বটমের দিকে এইগুলো এক্সটেন্ড করলাম, এবার এইগুলো এক্সটেন্ড করব। আচ্ছা, এই হলো টোটাল কলাম এবং সেন্টার লাইনগুলো। এখন আমার আউটার বর্ডার লাইনটা আর দরকার নেই, আমরা এক্সটেন্ড করে নিয়েছি অলরেডি। এবার আমরা ওগুলোকে মুছে দেবো, মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দিলাম। এখন কি আছে, কলামগুলো আছে, সেন্টার লাইনের দাগগুলো আছে। এখন আমরা এই এই লাইনগুলোর নামকরণ হিসেবে আমরা একটা ছোট্ট সার্কেল নেব, তার মধ্যে টেক্সট লিখব। ছোট্ট সার্কেল মানে 300 টাকা যদি হয়, 300 টাকা যদি হয়, এই নিলাম। এর ভিতরে এ লিখব, ক্যাপিটাল এ, বি সি ডি এর নাম দেবো আমরা। ক্যাপিটাল এ 300 এ। এবার এটাকে কপি করবো। 4টে কোয়াড্রেন্ট আছে, বটম কপি করি, কপি দিয়ে আমরা বেস পয়েন্ট হিসাবে বটম কোয়াড্রেন্টটা নিয়ে বেস করে আমরা এখানে পেস্ট করব। কপি করলাম, তারপর পেস্ট করছি। হয়ে গেল। এবার আমরা কি করব, না সবগুলো তো এ থাকলে চলবে না, একটা এ থাকবে, তারপরে বি হবে, বি সি ডি ডি। আচ্ছা, এবারে কি হবে, এদিকেও ঠিক অপোজিট দিকে, এদিকেও এবিসিডি হবে। কী করে নিয়ে আনবো, কপি করে নিই, এইগুলোকে সব কপি করে নিই। কপি করে টপ কোয়াড্রেন্টে বেস করে আমরা কপি করে এখানে পেস্ট করব। হয়ে গেল এবিসিডি। এবারে কী করবো, এটাকে কপি করে রাইট কোয়াড্রেন্টে বেস করে এখানে পেস্ট করব। হয়ে গেল। এগুলো কি হবে, এ 1 1 2 3 4 হবে, ওদিকে এবিসিডি আছে, এটা 1 2 3 4 হবে। 1 2 3 4। আচ্ছা, 4 1 2 3 4, এটা 5। এবারে কী করবো, কপি করে নিয়ে এগুলোকে কপি করলাম। এর বেস পয়েন্ট হিসেবে লেফট কোয়াড্রেন্টে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম, সব এসে গেল। এবার কি হলো, নামকরণ হয়ে গেছে। এবার ডিস্টেন্সগুলো ডাইমেনশন দেবো। কী করে দেবো, এই কোয়াড্রেন্টের এই কোয়াড্রেন্ট ডাইমেনশন নিয়ে আমরা ক্লিক করলাম, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। একইভাবে আমরা এখান থেকে এই পর্যন্ত সেম কোয়াড্রেন্ট, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিলাম, হয়ে গেল। আচ্ছা, এবারে কী হবে, এইগুলো এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট ডাইমেনশন, আবার এখান থেকে এই বেস পয়েন্ট পর্যন্ত ডাইমেনশন, আবার এই বেস পয়েন্ট থেকে এই বেস পয়েন্ট পর্যন্ত ডাইমেনশন, এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন নিলাম। আবার একইভাবে আমরা এখান থেকে এই পর্যন্ত, মানে কলাম টু কলাম ডিস্টেন্স লেআউট দিতে গেলে যাতে আমরা দিতে কোনো অসুবিধা না হয় সেই হিসেবে আমরা করে নিচ্ছি। এখান থেকে এটা তো নাই, এটা নাই বলে আমরা এখানে নিয়ে নেব। আচ্ছা, হয়ে গেল। তাহলে কলাম টু কলাম ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এবার এবিসিডি আর 1 2 3 4 5 দেওয়ার মানেটা কি, এগুলো মানে কলামগুলোকে নামকরণ করতে পারবো আমরা, যে কোনো কলামকে নামকরণ করতে। ধরুন এই যে কলামটা, এই কলামটা কি বলতো, A1। তাহলে আমরা এই কলামটা নামকরণ করতে পারি কি, A1। আচ্ছা, এই কলামটা কি নাম হবে, B1। এই কলামটার নাম করতে পারি কি, C1।
C1, এই কলামটার নাম করতে পারি কি D1, D1। আচ্ছা, এটা কি নাম করতে পারি A2, A2। এটা কি করতে পারি B2, B2। এটা কি করতে পারি C2, C2। এটা D2। অনুরূপভাবে আমরা পুরোটা করতে পারবো। আর এটা কী হবে নামকরণ, না উপরে আছে সি, এদিকে C3, C3। এটা হবে D3, D3। এটা কি হবে A4, A4। এটা কি হবে সরি, হ্যাঁ A4 ঠিক আছে। এটা কি হবে B4, B4। এটা হবে আর নেই, এটা হবে A5, A5। এটা এর নামকরণ কি হবে B5, B5। এটা নামকরণ কি হবে C5, C5। এটা কি হবে না D5, D5। তাহলে সবগুলো কলামের নামকরণ আমরা করতে পারলাম। যে কলাম যখন চাইবো সেই কলামে, এই কলামগুলো একই, এখন অসুবিধা নেই। যখন অন্য অন্য ভিন্ন রকমের সাইজের কলাম হবে তখন নামটা ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে। যাই হোক, এবার কলাম টু কলাম ডিস্টেন্স পেয়ে গেছি। আমরা লেআউট প্ল্যান দিতে পারবো ফিল্ডে, অসুবিধা নেই। এটাকে বলে কি কলাম লেআউট প্ল্যান, কলাম লেআউট, COLE, কলাম লেআউট প্ল্যান। তাহলে হলো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। থ্যাংক ইউ। শেষ করছি। আবার আমরা উপস্থিত হব 2-1 দিনের মধ্যে। থ্যাংক ইউ।